এটা তো সিদ্ধান্ত হয়েছে যে কাগজপত্র নিয়ে বসার কথা করলে যে কাগজপত্র ফরো হবে আগে আমরা ওয়াল করে ফেলে কবরস্থানের জায়গা নিয়ে আমরা মিনাখাজি মিয়ামারির মানুষ হইয়া আমরা এত বিতর্ক এত সাংবাদিক সম্মেলন এত কিছু থানা মামলা মোকদ্দমা কেন যাচ্ছি সেটা আমরা মনে হয় যে মিয়ামারির মানুষ নয় অস্তিত্ব হারাই ফেলতেছি। আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমার বিরুদ্ধে একটা মিথ্যা এবং বানোয়াট অভিযোগ উপস্থাপিত হয়েছে। আমি এই সমাজের সভাপতি ও সভাপতি হিসেবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। এবারকার এই গত কোরবানির ঈদে আমাকে আবার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের এই অভিযোগ ডাহা মিথ্যা এবং ভিত্তিহীন, কারণ এই জায়গা আমার পিতৃপুরুষদের দখলে ছিল এবং ওনারাই আমাদেরকে এটা বুঝিয়ে দিয়ে গেছে এবং সেই হিসাবে আমরা এটা বোক দখল করে আসতেছি। গত মাসখানেক আগ থেকে তারা এটা নিয়ে বলতেছে যে এটা তাদের জায়গা, তাদের এই জায়গা এটা বলি তারা বেড়াইতেছে। তখন আমাদের মসজিদ কমিটির কাছে বলার পরে আমরা মসজিদ কমিটি সেটা নিয়ে বসলাম। বসার পরে তাদেরকে বললাম যে তোমরা কাগজপত্র দাও, কাগজপত্র দিলে আমরা কাগজপত্র নিয়ে পর্যালোচনা করব। যেহেতু আমি এই সম্পদের অংশীদার সেহেতু আমাকে বাদ দিয়ে আমি দরকার হলে একটা কমিটি করে দিব, যে কমিটিটা এটা নির্ণয় করে দিবে। কিন্তু তারা কি করলো, সেখানে বললো যে না, আমরা হিসাব নিকাশ পর হবে, আমরা আগে ওয়াল করে ফেলাম। তো এটা নিয়ে এক পর্যায়ে তারা খুব উত্তেজিত হয়ে গেল, মনে হয় যেন আক্রমণ করবে এরকম পরিবেশ। তখন আমি সেখান থেকে উঠে বললাম যে তোমরা কাগজপত্র নিয়ে বসলে এটা সমাধান করা হবে, এমনি কোনো সমাধান করার কোনো সুযোগ নাই। এর পরের দিনই তারা কাজ শুরু করছে। ইতিমধ্যে কয়েকদিন আগে 7-8 দিন আগে তারা 1000 ইট এনে এখানে স্তূপ করে রাখছে। কে রাখছে কী রাখছে খোঁজ নিয়ে জানা গেল তারা ইটটা আনছে এবং এর পরের দিনই তারা কাজ আরম্ভ করছে। কাজ আরম্ভ করার পরে এরা হলো ওই যে নূর নবী, ওই রাশেদ, তার বড় হলো বাদল, আহমদ হোসেন বাদল। এরা কাজ আরম্ভ করছে। কাজ আরম্ভ করার পরে সমাজের আমাদের এই যে আমার ডান পাশে যিনি আছেন উনি আমার সেক্রেটারি সহ আমাদের এই যে মাসুদ মিয়া সহ মসজিদ কমিটির লোকরা বলছে যে সিদ্ধান্ত হলো একটা, এখন তোমরা কোন হিসাবে এটা করতেছো। এটা তো সিদ্ধান্ত হয়েছে যে কাগজপত্র নিয়ে বসার কথা করলে যে কাগজপত্র ফরো হবে আগে আমরা ওয়াল করে ফেলে। ওনাদেরকে কোনো কথা বলার জন্য সুযোগ দেয় না এবং ওনাদের সাথে ওরা অনেকটা দুর্ব্যবহারের মতো করছে। ওনারা তখন চলে গেছে, আমাকে বললো যে ওরা তো মানতেছে না। তখন আমি থানার আশ্রয় গেলাম। আমি একটা পিটিশন দিলাম, অভিযোগ দিলাম যে ব্যাপার আমার পৈতৃক একটা কবরস্থান এদের জন্য নির্ধারিত স্থান, যেটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ভোগ দখল করে আসতেছি, সেখানে এরা এদেরকে নাম দিয়া আমি একটা অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পরে ওখান থেকে এসআই হারুন সাহেবকে ওসি সাহেব দায়িত্ব দিলেন যে বিষয়টা দেখার জন্য। উনি আসলেন, হারুন সাহেব আসার পরে হারুন সাহেব ওদেরকে বলল যে আপনারা কাগজপত্র দেন এবং তারাও সম্মত হইলো যে হ্যাঁ ঠিক আছে কাগজপত্র দিব, দিয়া আমরা বসবো। আমারকেও বললো যে আপনি কাগজপত্র দেবেন। তখন একটা ডেট নির্ধারিত হলো 20 তারিখ রবিবার বেলা 4টায়। এটা কোথায় হবে? থানায়। এইটা সিদ্ধান্ত হওয়ার পর এটাও কথা হইতেছে 16 তারিখে। এরা পরের দিন দেখা গেল যে এই যে কথা হওয়ার পরের দিন আবার আজকে আপনার আগে লেবার 4-5 জনে কাজ করছে, আজকে 7-8 জন লাগাই দিয়া অ্যাট এ টাইম কাজটা কমপ্লিট করে নিছে। সেখানে আমি ওই যে হারুন সাহেবকে ফোন দিলাম, বললাম যে আপনারাও কথা অনুসারে তো এরা নাই, ওরা তো কাজ করতেছে। তখন হারুন সাহেব ফোন দিছে আর বললো যে আপনি যদি কাজ বন্ধ করে দাও তাহলে আমাদেরকে নোটিশ দেন। হারুন সাহেব যেহেতু 145 নেই, হারুন সাহেব নোটিশ দেওয়ার এখতিয়ারও নাই। তখন হারুন সাহেব আমাকে ফোন দিয়ে বললো যে দেখেন যেহেতু আপনি 145 পড়েন নাই, আমি তো গেছিলাম শান্তির লক্ষ্যে এবং তারা আমার সাথে একমত হলো, এখন তারা তো কথা শুনতেছে না। তখন আমি আইনের আশ্রয় চলে গেলাম। আমি যাই 145 সিট করলাম কোর্টে এবং পরের দিন আমার 145টা হয় নাই। পরের দিন আমি আবার একদিন পরে আবার গতকালটা
145 আবার চাইলাম। চাওয়ার পরে আমার এটা মঞ্জুর হলো। হওয়ার পরে আমি কালকে রাত্রেই এটা থানায় পৌঁছেছি এবং আজকে হারুন সাহেবকে দায়িত্ব দিয়েছি। রাতে ওসির সাথে আমার কথা হয়েছে। ওসি বললো যে আমি হারুনকেই দিছি। তো হারুন সাহেব সকালে আসি ওদেরকে নোটিশ দিয়ে গেছে, আমারও নোটিশ দিয়ে গেছে এবং সকল কার্যক্রম বন্ধ করে দিছে। এখন যদি তারা যে অভিযোগ যে আমার মতো এই 75 বছর 76 বছরের একটা লোক তাদের ওয়াল ভাঙবে, এবং এটা তো একটা হাস্যকর ব্যাপার। আর যেখানে আমি আইনের পথে ঘুরতেছি, আমি থানায় গেছি, পুলিশ আনছি, তারপরে আমি কোর্টে গেছি। তো তাহলে তো আমি যদি শক্তি প্রয়োগে দিতাম, তারা যে শক্তি প্রয়োগ গেছে, আমি যদি শক্তি প্রয়োগে দিতাম তাহলে তো আমার আর থানায় যাওয়া, কোর্টে যাওয়ার এইটা করা দরকার ছিল না। দক্ষিণ ফাড়ে 4013 দাগে আমিও রুসুন আলী ভূঁইয়ার ওয়ারিশ হিসেবে 9 ডিসিম টাকা পাওনা এবং রিয়াসুদ্দিন 7 ডিসিম পাওনা, আবুল কাসেম 5 ডিসিম পাওনা। কবরস্থানের জায়গা নিয়ে আমরা মিনাখাজি ভূঁইয়াবাড়ির মানুষ হইয়া আমরা এত বিতর্ক, এত সাংবাদিক সম্মেলন, এত কিছু থানা মামলা মোকদ্দমা কেন যাচ্ছি সেটা আমরা মনে হয় যে ভূঁইয়াবাড়ির মানুষ নয়, অস্তিত্ব হারাই ফেলতেছি। আমরা একজন সভাপতি, উনি 90 জনের ফ্যামিলির বড় হিসাবে তার দায়িত্ব আছিল সবাইকে যেভাবে হোক এটাকে সমাধান করার জন্য, কিন্তু উনি সমাধান না করে আমার নামকে থানাতে যাইয়া অভিযোগ জানাইছে আমি তাকে অসম্মানী অপমানি করছি। সে সমাজের মুরব্বী, সে সমাজের সভাপতি, সে আমাদের পুরো ফ্যামিলির এখন মুরব্বী হিসাবে সেই, কিন্তু আমি ওনারা অনুরোধ করতেছি যার যার কাগজপত্র দৃষ্টি যাতে যতদূর ফানা যাতে যেভাবে হোক সমাজের ইজ্জতের দায়, বংশের ইজ্জতের দায়, উনি অন্তত এই জিনিসটা সমাধান করার জন্য আমি তাকে সাংবাদিক সম্মেলনে আমারও পুনরায় অনুরোধ করতেছি আমাদের সমাজ কমিটি যতজন আছে সামাজিকভাবে এটাকে সমাধান করেন। থানা মামলা মোকদ্দমায় কেন যাইতেছি সেটা আমরা বুঝতে পারতেছি না। একটা সাধারণ ভূঁইয়াবাড়ির মানুষ হয়ে আমরা কবরস্থানের ওয়ালকে বঞ্চিত করি, বাঙ্গা করি। সারা বাংলাদেশে সব জায়গায় ফেসবুকে মিনাখাজি ভূঁইয়াবাড়ির মানুষ কবরস্থানে ওয়াল ভাঙছে। এই তুল্য খারাপ জিনিস আমার মনে হয় যে আর হইতে পারে না। আপনাদের কাছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা সবাই একসাথে হইয়া যার যার কাগজপত্র দৃষ্টি যে যতদূর পানা হিসেবে যাদের কম হলে কম, বেশ হলে বেশ, সবাই অন্তত কবরের জায়গা, কেউ ঘরের জায়গা নো, কেউ বাড়ির জায়গা নো, কেউ মালিকানা কোনো এমন কোনো শর্ত নো